গল্পের শুরুতেই দেখা যায় প্রিয়ার বাড়িতে সেই রহস্যময় ছেলেটি এসেছে। ছেলেটির কাছে আছে অদ্ভুত শক্তি, যা সে ব্যবহার করে প্রিয়ার চোখের সামনে কিছু একটা তৈরি করতে শুরু করে। প্রিয়া তখন তার ফোন থেকে সরাসরি লাইভ স্ট্রিম করছিল, আর দর্শকরাও অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। প্রিয়া কৌতূহল ও সন্দেহের চোখে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? ছেলেটি হাসি মুখে উত্তর দেয়, আমি তোমার জন্য জাদুকরি চকলেট বানাচ্ছি। এটা খেলে তুমি সবার সামনে ভালোভাবে কথা বলতে পারবে, কারণ আমি দেখেছি তুমি কথা বলার সময় জড়তা অনুভব করো। ছেলেটি যখন তার ক্ষমতা ব্যবহার করে চকলেট তৈরি করছিল, প্রিয়া ভয় পেয়ে যায়। তার মনে হয় আগুন লেগে যাবে, তাই সে দ্রুত ছেলেটিকে থামানোর চেষ্টা করে। দর্শকরাও কমেন্ট বক্সে ছেলেটিকে ভাওতেবাজ এবং নাটকবাজ বলে উপহাস করতে থাকে। কিন্তু ছেলেটি কারুর কথায় কান না দিয়ে দুটি চকলেট তৈরি করে প্রিয়ার হাতে তুলে দেয়। প্রিয়া প্রথমে ইতস্তত করলেও পরে কৌতূহলবশত চকলেটটি খেয়ে নেয়। জাদুকরি চকলেট খাবার পরই প্রিয়ার জীবনে আসে পরিবর্তন। সে যখন আগার লাইভে যায় তখন সে অবাক হয়। এবার সে এতটুকুও না থেমে সাবলীল ও আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারছে। অন্যদিকে ছেলেটি প্রিয়ার লাইভ স্ট্রিমিং ফোনটি দেখে বিভ্রান্ত হয়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কি, আর এতে আমার মুখ দেখা যাচ্ছে কেন? প্রিয়া ব্যাখ্যা করে যে এটি ফোন এবং এতে লাইভ চলছে। ছেলেটি তখন এটিকে এমন এক অদ্ভুত জিনিস হিসেবে চিহ্নিত করে যেখানে মানুষের মুখ দেখা যায়। ছেলেটির রহস্যময় ক্ষমতা ও অদ্ভুত আচরণ দেখে প্রিয়া তার পরিচয় জানতে চায়। ছেলেটি তখন সাহসের সাথে লাইভে নিজের পরিচয় প্রকাশ করে। সে দাবি করে সে অন্য গ্রহ থেকে এসেছে। কিন্তু দর্শকরা তো দূরের কথা, প্রিয়া নিজেও তার এই কথায় বিশ্বাস করে না। দর্শকদের হাসাহাসি দেখে প্রিয়া তাড়াতাড়ি সামাল দেয় এবং বলে, ও মজা করছে, ও আমার বন্ধু, ও সব সময় এরকম দুষ্টুমি করে। ছেলেটি প্রিয়া টিভির দিকে তাকিয়ে থাকে। টিভিতে ফল দেখানো হচ্ছিল। নিজের গ্রহের সরল ধারণা থেকে ছেলেটি মনে করে সে টিভি থেকেই ফল নিতে পারবে। সে সোজা টিভিতে হাত ঢুকিয়ে ফল বের করার চেষ্টা করে, যার ফলস্বরূপ প্রিয়ার দামি টেলিভিশনটি ভেঙে যায়। প্রিয়া হতবাক হয়ে দৃশ্যটি দেখতে থাকে।